বাসায় আম্মু না থাকলে নিজের উপর দিয়ে যে কতটা প্রেশার যায় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। গাইস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। হ্যালো গাইস, আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমার বাসায় কেউ নেই, আমি আর আমার ছোটো বোন বাসায় একা। কালকে হচ্ছে আমার আব্বু আম্মু ভাইয়া ছোটো ভাইয়া সবাই হচ্ছে নানু বাড়িতে গেছে। এর মধ্যে আমি আর আমার ছোটো বোন যাই নাই, কারণ আমার হচ্ছে কলেজের ভর্তির ডেট আজকে। বিগত কয়েকটা দিন কলেজের ভর্তির ডেট অনেকটা পিছিয়ে দিচ্ছে, তো আজকে মূলত সেই ডেটটা। আর আমাদের কলেজের ভর্তির রুলসটা এমন, লাইক ফার্স্টে হচ্ছে অনলাইনে টাকাটা পেমেন্ট করে ভর্তি হইতে হবে, দেন যে কম্পিউটার দোকান থেকে যে কাগজটা দিবে সেটা মূলত কলেজে জমা দিতে হবে। এইসবের জন্য মূলত নানু বাসায় যাওয়া হয় নাই। যাই হোক, কথা না বাড়িয়ে সামনের কথাগুলো বলি। এখন বাজে সকাল 8টা। আমার আম্মু কল দিয়ে আমার ঘুম ভাঙাইছে। আম্মু জানে যে আমি এখনও ঘুমাচ্ছি, এর জন্য মূলত আম্মু আমাকে কল দিছে। আর কল দিয়ে বললো যে কিছু একটা রান্না করে নিতে। আর আজকে যেহেতু আমার কলেজে ভর্তি হতে হবে, তো আমার হচ্ছে ঘুম থেকে উঠতে অলরেডি দেরি হয়ে গেছে। এর মধ্যে আমি ভাবলাম কেননা ডিমটা রান্না করে নিই, ডিম রান্না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আমার হাতে বেশি সময় নেই। তো আমি চুলায় ডিম সিদ্ধ দিয়ে আমি এখানে ভাতের চাউলগুলো ধুয়ে নিচ্ছি। ভাতের চাউল ধুয়ে দেওয়ার পরে আমি ছাদে চলে আসলাম। ডিম সিদ্ধ হতে দেরি আসছে, এর জন্য ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি। তো ছাদে এসে দেখলাম যে ওয়েদারটা মোটামুটি অনেকটা সুন্দর, বৃষ্টি হবে মেবি। যাই হোক, এই দিক দিয়ে দেখতে পেলাম যে আমার যে জবা ফুল গাছের ফুলগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর, অনেকগুলো ফুল ধরছে। আর জবা ফুল গাছটা কিছুটা এমন, এই গাছটা যখন অনেক বেশি বড় হয় তখন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর আর অনেকগুলা করে ফুল ধরে। আমার গাছটার ক্ষেত্রেও অনেকটা তেমন, আমার গাছটা অনেকটা বড় হয়েছে বিধায় মাশাআল্লাহ দিলে এত সুন্দর করে ফুল ধরে। আমি যদিও এখন গাছগুলো নিয়ে ব্যস্ত আছি, বাট আমার মনটা সেই রান্নার ওইখানেই। কারণ আম্মু যখন থাকে না তখন আমার এই টেনশনটা বেশি হয় যে কিভাবে রান্না করব, কতক্ষণ সময় লাগবে। আর আমার এমনিতেও একটা জায়গায় যেতে হবে, এর জন্য আরও বেশি টেনশন লাগতেছে। এরপর আমি টেনশন করা বাদ দিয়ে আমি নিচে চলে আসছি, কারণ যতক্ষণ আমি টেনশন করব ততক্ষণ আমার রান্নাটা হয়ে যাবে। এর জন্য তাড়াতাড়ি নিচে চলে আসলাম রান্না করতে। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিছি আর সিদ্ধ ডিমগুলো ছিলে নিছি। আজকে আমি করব ডিম ভুনা। ডিম ভুনাটা অনেক ইজি আমার জন্য, অনেক তাড়াতাড়ি এটা আমি করে ফেলতে পারবো, এর জন্য আমি এটা করে নিচ্ছি। এখন ডিম ভেজে নেওয়ার পরে আমি এখানে মশলাটা ভুনা করে নিচ্ছি। আর মশলা ভুনা করা মানে হচ্ছে আমার ডিম অনেকটা হয়ে গেছে, এখন জাস্ট আরেকটু নেড়ে চেড়ে দিব, তাহলে আমার ডিম ভুনাটা হয়ে যাবে। ওই দিক দিয়ে আমি রান্না করতে করতে এই দিক দিয়ে আমার বোন আমার সম্পূর্ণ রুম একদম গুছিয়ে নিচ্ছে। ও থাকলে একদিক দিয়ে ভালোই হয়, দেখা যায় যে আমি রান্নার কাজে থাকি আর ও হচ্ছে রুম গোছানোর কাজে থাকে। এর জন্যই মূলত আজকে ওকে রেখে দিছি আমি। এর মধ্যে আমি বেলকনিতে গিয়ে দেখি আকাশের অবস্থা একদম বাজে, মানে বৃষ্টি পড়বে। এর জন্য আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে বের হয়ে পড়ছি। আমার সাথে আজকে আছে আমার ক্লাসমেট, আমরা দুজনেই মূলত সেম কলেজে চান্স পাইছি, এর জন্য দুজন একসাথে আজকে ভর্তি হব। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, বাট আমার মনে হচ্ছে যে বৃষ্টি নাও পড়তে পারে, কারণ বিগত কয়েকটা দিন যাবতীয় হচ্ছে আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন, বাট বৃষ্টির কোনো ফোঁটাও দেখা যায় নাই। যাই হোক, দেখা যাবে যে বৃষ্টি পড়ে কি না পড়ে। এইদিকে কম্পিউটারের দোকানে এসে দেখি এখানে অনেক বেশি ভিড়, মানে আজকে হচ্ছে ভর্তির প্রথম ডেট, এর জন্য সবাই আজকে আসছে তাড়াহুড়া করে। তো আমিও প্রথম ডেটেই চলে আসছি। তো অনেক কষ্টে আমি কাজটা আমার সম্পন্ন করতে পারছি। প্রায় এখানে আমি 3 ঘন্টা বসেছিলাম। তো এখন বাসে যাচ্ছি। রাস্তায় এসে বুঝতে পারলাম যে বৃষ্টি পড়ছে। আমি তো ভাবছিলাম যে বৃষ্টি পড়বে না, কারণ অনেক দিন যাবৎ মেঘাচ্ছন্ন আকাশ, বাট কোনো বৃষ্টির ফোঁটা দেখা যায় নাই। যাই হোক, আজকে বৃষ্টি হয়ে ভালো হয়েছে। আমার ছাদের যে গোলাপের ডালগুলো লাগাইছিলাম সেই ডাল থেকে এখন শিকড় গজিয়ে যাবে অনেক সহজে। যাই হোক গাইস, এখন বাসায় গিয়ে আমার রেস্ট নিতে হবে, কারণ আজকে অনেকটা পরিশ্রম গেছে নিজের ওপর দিয়ে। অনেকক্ষণ যাবত ওই কম্পিউটারের দোকানে বসেছিলাম আর রান্না করতেও হয়েছে সকালে, এর জন্য আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়ছি। বাসায় গিয়েই আমি আগে বিশ্রাম নিব, এরপর আমাকে ছাদে যেতে হবে গোলাপের ডালগুলোকে দেখতে। সো গাইস, আমি বাসায় এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আমি ছাদে চলে আসলাম তাড়াতাড়ি করে আমার গোলাপের ডালগুলোকে দেখতে। এর আগে একটা রিলস দেখে আমি অনেকটা ইন্সপায়ার হয়ে আমি গোলাপের ডাল লাগাইছি। রিলসটার টপিক ছিল গোলাপ গাছ নিয়ে। একটা আপু তিনি বলছিলেন যে বর্ষাকালে যদি গোলাপের ডাল লাগাই দেওয়া যায় তাহলে সেই ডাল থেকে অনেক সহজে গাছ বানানো যাবে।
তো আমি সেটা দেখে অনেকটা ইন্সপায়ার হয়েছি অ্যান্ড ওই দিনে আমি গোলাপের ডাল সংগ্রহ করে আমি সেগুলো মাটিতে গেড়ে দিছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি মাত্র কয়েকটা দিনের মধ্যে এটার রেজাল্ট পাইছি। আমার প্রত্যেকটা ডালের অনেক সুন্দর কুশি বের হয়েছে। এর জন্যই মূলত বর্ষাকালে সব গাছ লাগাইতে হয়, কারণ এই সময়টা হচ্ছে মাটি একদম ভিজা স্যাঁতস্যাঁতে থাকে, দেখা যায় যে গাছটার শিকড় গজাতে অনেকটা হেল্পফুল হয়। তো আমার ডালগুলোতেও একইভাবে শিকড় গজাইছে আর এখন তো আমি অনেক খুশি। আমি পানিতেও কিছু ডাল ভিজায় রাখছিলাম, মানে আমি হচ্ছে এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করছি। একটা হচ্ছে মাটির মধ্যে ডাল গেড়ে, আরেকটা হচ্ছে পানির মধ্যে ডাল ভিজিয়ে। তো এইখানেও অনেকটা কুশি গজাইছে। এইগুলা দেখে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে যে যাক, অবশেষে আমার গোলাপের ডালগুলো থেকে অনেক সুন্দর কুশি বের হয়েছে। এর মধ্যে আমার চোখ পড়ছে আমার গাঁদা ফুল গাছের দিকে। আমার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, এর জন্য আমি এগুলোর প্রত্যেকটার মাথা কেটে দিচ্ছি। আর এগুলোর মাথা কেটে দিলে হয় কি, গাছটা অনেকটা ঘন হবে আর নিচে থেকে আরও বেশি কুশি বের হবে। তাহলে দেখা যাবে কি, খাটো মানে ছোট একটা গাছে অনেক কুশি আর অনেক ফুল ধরবে। আর গাঁদা ফুল সাধারণত শীতকালে বেশি ধরে, তো আমারটাও ঠিক তেমন। তো শীতকাল আস্তে আস্তে আমার গাছগুলো আরও বেশি বড় হয়ে যাবে, এর জন্য আমি সবসময় এটার মাথা কেটে কেটে ছোট করে রাখি। যে কোনো গাছের ক্ষেত্রেই মাথা যত কেটে দেওয়া যায়, নিচ থেকে দেখা যায় যে তত আরও বেশি কুশি বের হয় আর তত ফলন বেশি ভালো হয়। আর আমি এগুলো একটু ভালোই জানি, কারণ আমার কৃষি শিক্ষা নিয়ে অনেকটা নলেজ আছে। অ্যাকচুয়ালি আমি যখন হাই স্কুলে পড়ছি, তো তখন আমার 4th সাবজেক্ট ছিল হচ্ছে কৃষি শিক্ষা। আমাদের স্কুলটা যেহেতু কম্বাইন স্কুল ছিল, এর জন্য ওই সাবজেক্টটা নিয়ে পড়তে হয়েছে। তখন আমার বইয়ের মধ্যে যে ফুলের চ্যাপ্টারটা ছিল, মানে ফুল গাছের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা আমি অনেক ভালোভাবে পড়ছিলাম, কারণ আমার যেহেতু ছাদ বাগান করতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি এই ফুলের চ্যাপ্টারটায় বেশি ফোকাস দিছিলাম। এর জন্য আমার এটা নিয়ে হালকা একটু নলেজ ভালোই আছে। এর জন্য আমি ফুলের ডালগুলো এখন ছেড়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সবগুলো ফুল গাছের ডাল, এই সবগুলো আমি মাত্র ছেড়ে দিচ্ছি। গাঁদা ফুল গাছের ডালগুলো ছেড়ে দেওয়ার পর আমি লেবু গাছের এখানে চলে আসলাম। আর এখানে এসে দেখতে পেলাম যে মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর অনেকগুলো ফুল ধরছে। মানে এখন হচ্ছে নতুন করে আবার ফুল আসতেছে লেবু গাছের, সামনে দেখা যাবে যে আরও অনেক লেবু ধরবে। কাগজি লেবু গাছের একটাই কি, দেখা যায় যে এক লেবু থাকতে আরেক ফুল চলে আসে। এই দিকটা হচ্ছে এই গাছটা অনেক বেশি ভালো, মানে 12 মাসই বলা যায় যাকে। এখন আমার কাছে তো অনেকটা ভালো লাগতেছে, কারণ আমার গাছটায় লেবুর ফুল চলে আসছে। আমি তো ভাবছি যে এবার একটু লেট হবে, বাট এইবার লেট হয় না, একদম পারফেক্ট সময়ে ফুল ধরছে। যাই হোক, এই পাশটায় আম্মুর মরিচ গাছ আর ওই পাশটায় হচ্ছে আমার আম্মু পুঁই শাক গাছ লাগাইছে। সো গাইস, আজকে আপনাদের দেখানোর মতো এইটুকুই ছিল। আশা করি আজকে এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আরেকটা কথা, আপনারা একটু দোয়া করে দিন আমার আম্মু যেন তাড়াতাড়ি চলে আসে। এই রান্না বাড়া করাও অনেকটা কষ্ট করে আমার জন্য। সো আল্লাহ হাফিজ গাইস, বাই বাই।